তিন অবস্থায় স্মরণ করে। আর পৃথিবীর মধ্যে যারা মুনাফিকের বাচ্চা, জালিমের বাচ্চা, কাফেরের বাচ্চা, যারা আল্লাহর দুশমন, নবীর দুশমন, তারা রব্বুল আলামিনকে বসা অবস্থায় স্মরণ করে না, শোয়া অবস্থায় স্মরণ করে না, তারা শয়তানের নাম নিয়ে বসে এবং শোয় এবং দাঁড়ায় থাকে। ঠিক না বেঠিক? এজন্য মুমিন ব্যক্তির প্রতিটি কাজে, প্রতিটি কর্মে, জীবনের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত নবীর সুন্নাত এবং রব্বুল আলামিন যে জীবনকে, লাইফকে গঠন করার জন্য বলেছেন, সেই মুমিন ব্যক্তি তার জীবনের মধ্যে রব্বুল আলামিনকে সব সময় ফিট করবে, নবীর সুন্নতকে ফিট করবে। আর মুমিন ব্যক্তি সব সময় আল্লাহর নাম নিয়ে গড়তে বের হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর নামের উপর ভরসা করে বের হলাম। রব্বুল আলামিন তোমার উপর যেহেতু ভরসা করলাম, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে বিপদ আপদ থেকে হেফাজত করো। আর যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে অনুসরণ করে, তারা আল্লাহর উপর ভরসা করবে না, তারা নেতার উপর ভরসা করবে। ঠিক না বেঠিক? তারা নেতার উপর ভরসা করবে। আমি বিপদ থেকে, বিপদের মধ্যে সম্মুখীন হলে আমার নেতা বাঁচাইবে, আমার চেয়ারম্যান বাঁচাইবে, আমার মেম্বার বাঁচাইবে, আমার এমপি বাঁচাইবে। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? আর মুমিন ব্যক্তি মেম্বারের উপর ভরসা করে না, মুমিন ব্যক্তি চেয়ারম্যানের উপর ভরসা করে না, মুমিন ব্যক্তি কোন মেম্বারের উপর ভরসা করে না, এমপি মন্ত্রীর উপর ভরসা করে চলে না। সে কেবলমাত্র দুনিয়ার মধ্যে একমাত্র রব্বুল আলামিনকে ভরসা করে। আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মউতের মালিক আল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মুমিন ব্যক্তি যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। আপনারা যে কোরআনের তাফসীর শুনতেছেন, আপনাদের কাছে খারাপ লাগে না ভালো লাগে? খারাপ তো তাদের কাছে লাগবে যারা শয়তানের উত্তরসূরি, খারাপ তো তাদের কাছে লাগবে যারা আবু জাহেলের উত্তরসূরি, খারাপ তো তাদের কাছে লাগবে যারা নমরুদ ফেরাউনের উত্তরসূরি। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের দাওয়াত দিত, কালিমার দাওয়াত দিত, ফেরাউন নমরুদ কোরআনের দাওয়াত দিত, তখন আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবের অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হইতো। ঠিক না বেঠিক? তদ্রূপ নবীর উত্তরসূরি হয়েছে সমাজের মধ্যে আলেমরা, দেশের মধ্যে আলেমরা। আলেমরা যখন কোরআনুল কারীমের হক কথাগুলো বলে মানুষের সামনে, তখন মুমিন ব্যক্তির ঈমান বাড়ে আর মুনাফিকের ঈমান খালি কমতে থাকে। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তির সামনে যখন আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, মুমিন ব্যক্তির সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তখন মুমিন ব্যক্তির ঈমানটা খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। বলেন আল্লাহু আকবার। আর যখন একটা মানুষ কনসার্টের মধ্যে যাবে, যাত্রা অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে, পূজার অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে, তখন তার ঈমানটা নামতে নামতে 0 পয়েন্টের মধ্যে চলে আসে, তখন তার ঈমান আর থাকে না। ঠিক কিনা? এজন্য আমরা কোরআনুল কারীমের অনুষ্ঠানের মধ্যে আসব, কোরআনের তাফসীরগুলো শুনব। যদি আপনি একটি কথা আমল করতে পারেন, ইয়াউমে হাশরের দিন যখন কোনো উসিলা না থাকবে, মানুষগুলো হয়রান হয়ে যাবে। ভাই ভাইকে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুকে পরিচয় দিবে না, নেতা তার কর্মীকে পরিচয় দিবে না। যে নেতার জন্য কর্মী আরেকটা মানুষ
মানুষকে মারতো, যেই নেতার জন্য কর্মী আরেকটা মানুষকে খুন করতে দ্বিধা করতো না, এমন মানুষ আছে না নাই? রব্বুল আলামিন ইয়াউমে হাশরের দিন কোরআনুল কারীমের বলতেছেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। ইয়াউমে হাশরের দিন রব্বুল আলামিন প্রত্যেক নেতাকে তার কর্মী সহ হাজির করবেন। যেই কর্মী তার নেতা যদি গাঁজা খায়, জিনা করে, সুদ খায়, ঘুষ খায়, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ওই নেতার পিছনে যদি কর্মী দৌড়ায়, ইয়াউমে হাশরের দিন ওই নেতার সহকর্মীকে ডাকবেন। আর যদি কোনো মানুষ নবীর উত্তরসূরি আলেমদের ভালোবাসে, ইমাম সাহেবকে ভালোবাসে, আলেমদের হক কথাগুলো শুনে, আলেমদের মুহাব্বত করে, তাহলে ইয়াউমে হাশরের দিন ওই ইমাম সাহেব মুসল্লি সহ আল্লাহ তাআলা ডাকবেন। ওই মুসল্লি সহ আলেমকে আল্লাহ তাআলা ডাকবেন। আর তাদের আমলনামা যদি ভালো হয়, ওই ইমাম মুসল্লি সহ হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা আলেমদের মুহাব্বত করব, ইমামকে ভালোবাসবো। কোরআন বিরোধী আমরা হব না, ইসলাম বিরোধী হব না, নবীর দুশমন আমরা হব না। তারাই তো নবীর দুশমন হয়, তারাই তো নবীর কোরআন বিরোধী হয়। যারা আবু জাহেলের উত্তরসূরি, নমরুদ, ফেরাউন, কারুনের উত্তরসূরি, ঠিক না বেঠিক? আর যারা নবীর উত্তরসূরি, আবু বকরের উত্তরসূরি, ওসমানের উত্তরসূরি, আলীর উত্তরসূরি, যারা ইব্রাহিমের উত্তরসূরি, যারা মুসার উত্তরসূরি, তারা আলেমদের ভালোবাসবে, আলেমদের মুহাব্বত করবে, আলেমদের অন্তর দিয়া ভালোবাসবে, বুকের মধ্যে টেনে দিবে। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন আলিমান, তুমি আলেম হও, আর মুতাআল্লিমান, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আর মুহিব্বান, আলেম হতে পারো নাই রে বান্দা, আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে আলেমকে তুমি মুহাব্বত করো, ভালোবাসো। এখন অনেক মানুষ আছে, আলেমরা যদি ভালোভাবে চলাফেরা করে, ভালো খায়, ভালো পিন্ধে, ভালো পোশাক পরে, তাহলে মুনাফিকদের অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। এরকম মানুষ আছে না নাই? বলে আলেম ইমাম সাহেব বেতন পায় 5,000, 10,000, আর আমি বেতন পাই 1,50,000। আমার পুত্র আছে ইটালির মধ্যে, আরেকটা আমেরিকায়, কিন্তু আমি ভালো পোশাক পরতে পারি না, ভালো জুতা কিনতে পারি না, ইস্ত্রি করে কাপড়টা আয়রন করে কিনতে পারি না। কিন্তু ইমাম সাহেব ভালো জুতা কিনতে 1 মাসে 3টা পাঞ্জাবি পাল্টায়, ভালো ভালো পাঞ্জাবি কিনতে। এই দেখে ওই মুনাফিকের বাচ্চার অন্তরের মধ্যে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হয়। এমন মানুষ আছে না নাই? কিন্তু মুমিন ব্যক্তির অন্তরে জ্বালা যন্ত্রণা সৃষ্টি হবে না, কারণ ইমাম সাহেবের ভালো দেখে, আলেমদের ভালো দেখে মুমিন ব্যক্তি আরো দোয়া করবে আল্লাহ তাআলা তারে যাতে উপরে উঠায়, ঠিক না বেঠিক? কিন্তু মুনাফিকের বাচ্চারা তারা মনে করবে এই আলেম কেন 5,000 টাকা, 10,000 টাকা ইনকাম করে, কেমনে ভালো চলে, আমিও দেখবো কেমনে আলেমদের বাস দেওয়া যায়, এই চিন্তা করে, ঠিক না বেঠিক? আর আমি যেহেতু বলতেছিলাম কোরআনুল কারীমের সূরা মুমিনুনের, আপনাদের সামনে আমি কোরআনুল কারীমের 114টি সূরা রয়েছে, তার মধ্যে 23 নম্বর সূরা হচ্ছে সূরাতুল মুমিনুন। সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। ডাইরেক্ট কোরআন থেকে